গাজার গণহত্যা ইস্যুতে দুদিন ধরে যেন অপতথ্যের ঝড় বয়ে যাচ্ছে দেশে। এর মধ্যে সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেতানিয়াহুর সাথে তার করমর্দনের একটি ছবি ফেসবুকে ঘুরছে, অথচ ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে এই ছবিটি যে ফেক সেটা অনেক আগেই ফ্যাক্ট চেকে ধরা পড়েছিল। এর মধ্যে আবার বাটার শোরুম লুটপাটে এআই দিয়ে বানানো ছবিও সবাই সত্যি মনে করে পোস্ট দিচ্ছে। সবচেয়ে বড় শঙ্কার খবর, আগামী 10 এপ্রিল শুরু হতে যাওয়া যে এসএসসি পরীক্ষা সেটা নাকি স্থগিত করা হয়েছে, এমন গুজবও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, সংবেদনশীল এমন 7টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, শুরুতে সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। ইসরায়েল ইস্যুতে রীতিমতো সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন ডক্টর ইউনূস। সম্প্রতি ইসরায়েলকে সমর্থন দেয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু, এমন শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। কমেন্টেও চলেছে উস্কানি। তবে সত্যিটা সামনে আনলো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এবং রিউমার স্ক্যানার। জানা গেল, যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এমন কোনো মন্তব্য করেননি। ছবিটি গত বছরের এবং তৈরি করা হয়েছে ডিজিটাল কারসাজি দিয়ে। ওদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করমর্দন করছেন। ভাইরাল এই ছবিটিও যে ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে তৈরি সেটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল, মূল ছবিটি 2023 সালের প্রফেসর ইউনূসের সাথে ছবির মানুষটি নেতানিয়াহু নন। সে সময় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো ডি সুজা। ওনার মুখের ওপর নেতানিয়াহুর মুখ বসিয়েই গুজব ছড়ানো হয়েছে। গুজব আরও আছে, এই যেমন এই ছবিটি ফেসবুকে ভাইরাল, যেখানে ডক্টর ইউনূস নাকি বলছেন ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। বহু মানুষ কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পোস্টটি ভুয়া। এমন মন্তব্য ডক্টর ইউনূস করেননি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ফটোকার্ডে থাকা ডক্টর ইউনূসের বক্তব্য সম্পাদনা করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ওদিকে ইসরায়েলি এবং মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জিয়াফত এবং গরু জবাই কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ফ্যাক্ট চেক করে জানা গেল, এমন কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব উত্তাপের মধ্যেই ছড়িয়ে দেওয়া হলো সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত। সময় টিভির লোগো সম্বলিত এই ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হলে বিভ্রান্তি বাড়তে থাকে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। এটি সময় টিভি 2022 সালের পুরনো একটি ফটোকার্ড। সেটাকেই রিপোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, বাটার শোরুম লুট করার এই ছবিটি অনেকেই শেয়ার করছেন, তীব্র সমালোচনায় ফেটে পড়ছেন। কিন্তু সত্যি তথ্যটা জানিয়ে দেয় রিউমার স্ক্যানার টিম। তারা নিশ্চিত করে এই ছবিটি এআই দিয়ে বানানো। দিনের শেষে এই ছবিটি ছড়িয়ে দাবি করে